রাখি রাখি এই জায়গাটা হয়ে যাবো আবার সাথে আবার আসলেই আরে ভাইটা মারা গেছে। আমি দেখলাম আসলে হিজাবে একজন নারী তার সন্তানদেরকে নিয়ে খুব কষ্ট এখানে দিনাতিপাত করছে এবং স্থানীয় তথ্য থেকে জানা যায় যে আগেও তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, শ্বশুর শাশুড়ি এর সাথে পুত্রবধূর সম্পর্ক ভালো ছিল না। এজন্য অনেক সময় আমরা দেখি যে এই ঘটনাগুলো ঘটে, যখনই পরিবারের যেই লোকটা একমাত্র আয় উপার্জনক্ষম ব্যক্তি ছিল, আয় উপার্জন করত, ওই লোকটা চলে গেলে তখন আর তাদের মূল্য থাকে না। আমরা এটা না করি ভাই। মানুষ যখন বিপদে পড়বে তখনই তো আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি প্রশাসনকে বলবো সুষ্ঠুভাবে এই বিষয়টা আপনারা হাতে নেন এবং আইনানুগভাবে ওই মহিলাটার জায়গাটা মহিলাকে ফিরিয়ে দেন এবং পারিবারিকভাবে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বসে এই ছোট ছোট বাচ্চা নিয়ে যেন তারা পথের ভিখারি না হয়ে যায়, বরং তারা যেন তাদের স্বামীর বাড়িতে ভিটে মাটিতে একটু আশ্রয় পায়। অন্তত যেন এটা বোঝা যায় যে একজন মুসলিম ইন্তেকালের পরেও আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে এই জায়গা থেকে অন্তত আমরা তাদেরকে ভুলে যাইনি, আমরা তাদেরকে সম্মানের জায়গায় রাখছি, শ্রদ্ধার জায়গায় রেখেছি। এটা মনে করে অন্তত যেন তাদের সঙ্গে সুন্দর আচরণ এলাকার লোকজন, পঞ্চায়েতের লোকজন বসে যেন করে দেয়। স্বামীর মৃত্যুর পর শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয়া স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে স্বামীর কবরের পাশে খুব কষ্টে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে আসলে ইসলামের বক্তব্য কি? আসলে আমরা ইসলামের বক্তব্য না জানার কারণেই আমাদের সমাজে যত বিশৃঙ্খলা। মূলত এই যে স্ত্রী, সে তার অংশটুকুন স্বামীর জীবদ্দশায় আমরা আসলে মানুষের অংশটুকুন আমরা বুঝিয়ে দিতে চাই না। প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন যে অংশটুকুন দিয়েছে এটা আপনার প্রাপ্য। আমরা যেটা ভুল করি বাংলাদেশে সেটা হচ্ছে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা থাকি, এটা কোনো অসুবিধা নেই, আপনি থাকেন, কিন্তু আপনি তাদের জন্য খরচও করেন, সওয়াব হবে, সদকা হবে, ইহসান হবে, কিন্তু আপনি আপনার নিজের স্ত্রী নিজের সন্তানদের ভরণ পোষণ ইনশিওর করা এটা আপনার জন্য ফরজ আবশ্যক। পিতামাতার ভরণ পোষণ তো আপনি দিবেনই, কিন্তু আপনার নিজের পরিবারের খোঁজ খবর নেওয়া, আমরা এই কাজটা অনেক সময় করি না। আমরা মনে করি আমার আত্মীয় স্বজন সবাই আছে, এরা তো দেখবে আমি মারা গেলে। না, এটা ঠিক না। কারণ আপনি আপনার ইন্তেকালের পরে যুররিয়াতান দুআফা, যারা অসমর্থ জনগোষ্ঠী আপনি রেখে যাবেন, এটা আল্লাহ তাআলা চান না। আপনি আপনার সন্তানাদিদের হকটুকুন আপনি বুঝাই দিয়ে যান, স্ত্রীর সাথে পরামর্শ করেন। আমাদের বাংলাদেশে আমরা মনে করি স্ত্রীর সঙ্গে পরামর্শ করলে এটা সবচেয়ে বেশি ক্ষতি হবে, অথচ আম্মাজানের সঙ্গে মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় আম্মাজানের পরামর্শে রাসূল সিদ্ধান্ত নিয়েছেন। মক্কা বিজয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানের কাছ থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীদের সঙ্গে আপনি পরামর্শ করবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপরে যখন আপনি আজমতের সাথে একটা সংকল্প করবেন, চূড়ান্ত করবেন, ওইটার মধ্যে আপনি টালবাহানা করবেন না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন তাওয়াক্কুলের সঙ্গে ওইটা বাস্তবায়নের চেষ্টা করেন। প্রিয় ভাইরা, তো আমার যে ভাইয়ের কথা এখানে আপনি লিখলেন, আহারে ভাইটা মারা গেছে। আমি দেখলাম আসলে হিজাবে একজন নারী তার সন্তানদেরকে নিয়ে খুব কষ্ট এখানে দিনাতিপাত করছে এবং স্থানীয় তথ্য থেকে জানা যায় যে আগেও তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, শ্বশুর শাশুড়ি এর সাথে পুত্রবধূর সম্পর্ক ভালো ছিল না। এজন্য অনেক সময় আমরা দেখি যে এই ঘটনাগুলো ঘটে, যে যখনই পরিবারের যেই লোকটা একমাত্র আয় উপার্জনক্ষম ব্যক্তি ছিল, আয় উপার্জন করত, ওই লোকটা চলে গেলে তখন আর তাদের মূল্য থাকে না। আমরা এটা না করি ভাই। মানুষ যখন বিপদে পড়বে তখনই তো আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি প্রশাসনকে বলবো সুষ্ঠুভাবে এই বিষয়টা আপনারা হাতে নেন এবং আইনানুগভাবে ওই মহিলাটার জায়গাটা মহিলাকে ফিরিয়ে দেন এবং পারিবারিকভাবে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বসে এই ছোট ছোট বাচ্চা নিয়ে যেন তারা পথের ভিখারি না হয়ে যায়, বরং তারা যেন তাদের স্বামীর বাড়িতে ভিটে মাটিতে একটু আশ্রয় পায়। অন্তত যেন এটা বোঝা যায় যে একজন মুসলিম ইন্তেকালের পরেও আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে এই জায়গা থেকে অন্তত আমরা তাদেরকে ভুলে যাইনি, আমরা তাদেরকে সম্মানের জায়গায় রাখছি, শ্রদ্ধার জায়গায় রেখেছি। এটা মনে করে অন্তত যেন তাদের সঙ্গে সুন্দর আচরণ এলাকার লোকজন, পঞ্চায়েতের লোকজন বসে যেন করে দেয়। আসলে এই দৃশ্যগুলো দেখলে চোখের পানি রাখা যায় না।
দুনিয়ার জীবনে যাদেরকে আপনি আপন বলে মনে করেন, সামান্য এক টুকরো জমির জন্য সবাই পর হয়ে যায়। এজন্য আসুন আমরা সময় থাকতেই অন্তত আমি আমার নিজের পরিবার, নিজের পিতা মাতা আত্মীয় স্বজন সবার জন্য করব, কিন্তু নিজের সন্তান আদির জন্য অ্যাটলিস্ট আপনি কিছু করে যান, তাদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে রেখে যান। অন্তত আপনি আপনার স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন। হ্যাঁ, এটা যেন না হয় আতা আর রাজুল ইমরাআতাহু, একবার স্ত্রী যেভাবে বলছে দাড়ি কমা সহ একবার আপনি মেনে নিছেন, একটু বেশকম আপনি করেন নাই। ও আক্কা উম্মাহু, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করছেন স্ত্রীর কথা শুনে, এটা যেন না হয়। স্ত্রীর হক স্ত্রীর জায়গায় আদায় করবেন, আবার মায়ের হক মায়ের জায়গা থেকে যেন আদায় করতে আমরা কৃপণতা না করি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।